দেখতে দেখতে একদম রমজানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কত আয়োজন, কত গোছাগাছা, এত ভালো লাগা, এত আনন্দের ভেতরেও কিন্তু সেই মনের অজান্তে খারাপ লাগাটা চলে আসে। কারণ দেখতে দেখতেই তো চোখের পলকে রমজান মাস শেষ। আর যেহেতু সামনে ঈদ, একটা আনন্দের দিন, এই উপলক্ষে আমার বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম চুল কাটতে। এটা কিন্তু ওর চুল ওঠার পর প্রথম চুল কাটা। যখন ওর 21 দিন বয়স ছিল তখন সম্পূর্ণ মাথা চুল ফেলে দেওয়া হয়েছিল। চুল ওঠার পর প্রথম চুল কাটা, যদিও বা ভীষণই পাতলা, তারপরও চুলের সাইজ সুইজ একটু না করলে হয়। এজন্যই আর কি গিয়েছিলাম ভাইয়ের সাথে। চুপটি করে তো ওর মামার কোলে বসেছিল। মানে এমনিতেই কিন্তু আমার মেয়ে অনেক ভদ্র, যারা ভিডিও দেখেন তারা কিন্তু এমনিতেই কমেন্ট করেন যে ও চুপচাপ থাকে, কোনো বিরক্ত করে না। আর এত পরিমাণে গরম ছিল বাজারে, মনে হচ্ছিল যে বাসায় যেতে পারলেই বাঁচি। সেখান থেকে চুল কাটার পর হচ্ছে বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পর এবার আমি একটু ফ্রেশ হব, আর এর মাঝে হচ্ছে আমার বাবুটা ঘুমিয়ে গিয়েছিল। আম্মুর কাছে ওকে দিয়ে আমি হচ্ছে গোসলে গিয়েছিলাম। গোসল থেকে এসে বাহিরে এসেছিলাম, এসে দেখি হচ্ছে ঘরে যত ফুল ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে। এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার রুমের যত ফুল ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। আর আজকে করা হচ্ছিল ওপরের রুমের ফুল। আর এগুলা কিন্তু সবই এক রুমেরই ফুল। মানে আমি হচ্ছে ফুল মানে খুব পছন্দ করি আর কি রুমে ডেকোরেশনের জন্য, এই জন্য আমি কিনেছিলাম। রুম সাজাতে কিন্তু আমি বেশ পছন্দ করি। এরপর হচ্ছে আবু বাজার থেকে এসেছিল, আসার সময় ডাব এনেছিল, আর সেটাই এখানে কাটছিল। বাবু পেটে থাকতে যে আমি কতগুলা ডাব খেয়েছি গাইস, এটা হচ্ছে আপনাদের ধারণার বাহিরে। মিনিমাম ধরতে গেলে 1-2 হাজার ডাব খেয়েছি। মানে প্রবলেম ছিল এজন্যই আর কি। ডাব দেখে আমার সেই আগের কথা মনে পড়ছিল। এরপর হচ্ছে এখানে বাজার থেকে আসার সময় যে বাজার করে এনেছিল সেখানে হচ্ছে মানে মাছ ছিল আর কি, সেই মাছগুলা কাটাকাটি করছিল বাসার হেল্পিং হ্যান্ড। তারপর ভাবি যে ফুলগুলা পরিষ্কার করছিল সেইগুলা এখানে পরিষ্কার করে শুকাতে দেওয়া হয়েছিল। পরিষ্কার করার পর মানে খুব মানে উজ্জ্বল লাগছিল, এই জন্য আমি বারবার ভিডিও করছিলাম, দেখতেই কিন্তু বেশ ভালো লাগছে। তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে আমি দুপুরের টাইমে কিছু খেয়ে নিয়েছিলাম, আর এটা ছিল হচ্ছে দুধ, কলা আর চিড়া। এটা কিন্তু আমি রমজান মাসে বেশ খাই। তারপর ফুলগুলা যখন শুকিয়ে গিয়েছিল আমি ওপরে রুমে চলে গিয়েছিলাম এগুলাকে সেট করার জন্য। মানে বললাম না যে হচ্ছে রুম ডেকোরেশন করতে আমার বেশ ভালো লাগে, মানে বাহানা খুঁজি যে কখন পরিষ্কার করবে আর কখন আমি আবার সুন্দর করে নতুনের মতো গোছাবো। আর এই ফুলটা কিন্তু আমি হচ্ছে মানে নিজে পছন্দ করেছিলাম এই জায়গাটার জন্য। মানে ফুলগুলা সবই তো আমার পছন্দের, এইটা আর কি। এর আগে হচ্ছে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রমজান মাস খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এতে বেশ খারাপ লাগছে। একটা আপুর কমেন্ট দেখে আমার এত পরিমাণে হাসি পাইছে, আমি হাসবো নাকি দুঃখে কান্না করবো এটাই আমি বুঝতে পারতেছিলাম। কষ্টের কথা প্রকাশ করে সে বলেছে আপনি তো মানে একটা রোজাও রাখেননি, তাহলে রোজার মর্ম আপনি কি বুঝবেন। মানে সে এমন ভাবে বলছে যে ছোট থেকে আমাকে চেনে, আমি কোনোবার রোজা রাখি না, এরকম কিছুই মিন করে আর কি। সব থেকে বড় কথা হচ্ছে আমি মুসলিম। রোজার মাস এলে যে রকম সবার আনন্দ হয়, রোজা শেষ হয়ে যাওয়ার মুহূর্তটাও কিন্তু অনেক কষ্টের, খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমি যেহেতু মুসলিম আমারও তো খারাপ লাগবে, তাই না? ব্যঙ্গ করে কথা বলার কি আছে আমি এখানেই বুঝলাম না। রোজা তো আমি এবার নাই, আমার বাচ্চা ছোট, তাই বড় হয়ে গেলে বা সামনের বার আমি ইনশাল্লাহ রাখবো। না বুঝে শুনে যে মানুষ কমেন্ট করে ভাই কি মজা পাই আমি বুঝি না। তো যাই হোক, এখানে রুমের নিচে একটা ফুল ছিল, সেটা হচ্ছে আমি গোলাপগুলো সেট করে নিয়েছিলাম। নেওয়ার পর বাহিরে গিয়েছিলাম, যে হচ্ছে ভাবির রান্না বড়া কি কি করছিল সেটাই দেখছিলাম। আজকে হচ্ছে প্রথমে ফাস্ট ফুড গুলা মানে ভেজে নিচ্ছিল, যেগুলো ইফতার আইটেমে আমরা খাবো। এইগুলো তৈরি করে হচ্ছে আম্মু চলে গিয়েছিল ভাইয়ের জন্য ইফতারি পাঠাইতে, তো আমি আর বাবুও গিয়েছিলাম সাথে। কিন্তু আমার ভাইয়ের ছোট ছেলেটাও ছিল। আর আমার বাবুটাকে কিন্তু বাহিরে বের করলেও বেশ মজা পাই, মানে বাহিরেই ঘুরতে চাই কেন জানি না। আর এটা ছিল হচ্ছে ইফতারির কিছুক্ষণ আগে। এখান থেকে বলছিলাম আম্মুকে মসজিদে যাওয়ার জন্য, মানে মসজিদটা হালকা পাতলা একটু ডেকোরেশন করছে আর কি। তো আম্মু বললো যে যাবে না, কারণ ভেতরে অনেক মানুষ, এখন সবাই ইফতার করতে আসবে, অনেক মানুষ। আমিও গিয়েছিলাম এর ফাঁকে একটু। তো এই যে হচ্ছে আমাদের মসজিদটা, আর ওই যে সবাই হচ্ছে ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো এই ছিল হচ্ছে আমার আজকে সারাদিনের ব্লগ। কারা আমার ব্লগ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন, তো আপনাদের জন্য আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই একটু আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।